আব্বা এই যে আপনার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়েছি। আপনার এখন শরীরটা কেমন লাগতেছে আমার কোন তো দেখি। এই যে বৌমা, তুমি যে সেবা যত্ন করতেছো, আমার শরীরটা না আস্তে আস্তে সুস্থ হয়ে যাইতেছে। আচ্ছা এত কথা রাখেন, এই না শরবতটা। আরে আমার হাতে শরবত। আপনি কে? আমি পড়ি। তুই এটা কি করতে চেয়েছিলি? আমি আবার কি কি কি- কি করলাম? আমার শ্বশুরের ঠান্ডা শরবত খাওয়াইতে আসছিলাম। একদম মিথ্যা কথা বলবি না। সত্যি করে বল, তুই চেয়েছিলি কি? মিথ্যা কথা? কিসের মিথ্যা কথা? আমি তো মিথ্যা কথা কইতেছি না। আমি আমার শ্বশুর আব্বারে খুব ভালোবাসি। উনি একটু অসুস্থ তো, তাই শরবত খাওয়াইতে আসছিলাম। আসলে তো আপনি কেন আমার বৌমারে দোষ দিতেছেন? আমার বৌমা খুব ভালা, আমার বৌমা আমারে খুব আদর যত্ন করে। আপনি চুপ করুন। আমি উড়ে যাওয়ার সময় সবই দেখেছি। আপনার বৌমা চেয়েছিল এই শরবতে বিষ মিশিয়ে আপনাকে খাইয়ে দিতে, আর সেই বিষ খেয়ে আপনি মরে যেতেন। না, এটা আমি বিশ্বাস করি না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা কইতেছেন। আমার বৌমা ভালো, আমার বৌমার সেবা যত্নে আমি একটু একটু করে সুস্থ হইতেছি। ঠিক আছে, আমি সেই শরবতটা এনে দিচ্ছি। সেই শরবতটা তুই তোর বৌমাকে খেতে বল। বৌমা, এই শরবতটা খাইয়া পরি যে কথাটা কইতাছে তার মিথ্যা প্রমাণিত করে দাও। আর তুমি শরবতটা খাইয়া তুমি আমার ভালো বৌমা প্রমাণ করো। নাও নাও বৌমা। আবাদান আপনি বুঝতেছেন না কেন? এটা ভূত নাকি প্রেতী নাকি প্রেতাত্মা কই থেকে না উইরা এসে জুইরা বইছে। যদি শরবতের ভিতর কিছু মিশে থাকে, আমি যদি রেখে মরে যাই, আপনি বুঝেন না কেন? এই, আমার বৌমা তো ঠিক কথাই কইছে। তুমি ভূত না পিটনি কি দা কি মিশাই দিছো? হ্যাঁ, এইটা আমার বৌমা খাইবো। যদি একটা ক্ষতি হয়ে যায়? হ্যাঁ তাই তো। আপনি আমার শরবত বানাই দিবেন আর আমি খাবো নাকি? এই শরবত আমি খাবো না, এই শরবত আপনি খান। ঠিক আছে, তোর শরবত খেতে হবে না। তুই যা, ঘরের ভেতর থেকে একটা আয়না নিয়ে আয়। এই বিষওয়ালা শরবত খাওয়াছে, আইনা না বলো। এই শরবত খেলে তো আমি মরেই যাবো। শরবতের ভিতরে তো আমি নিজেই বিষ মিশাইছিলাম। যাই আইনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আইতাছি। আয়নাটা নিয়ে আসার পরেই দেখতে পাবি কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। এই যায় না। ঠিক আছে, আয়নাটা তুই তোর শ্বশুরের হাতে দে। আব্বা এবার দুজনে মিলে আয়নার দিকে তাকা। শ্বশুর আব্বা যান, সারাদিন আপনার জন্য আমার মেলা কষ্ট করার লাগে। কেন আমি আপনার জন্য কেন এত কষ্ট করতে যাবো? এর একটা বিহিত আমার করাই লাগবো। আপনি খাইতে পারেন না, শুইতে পারেন না, সারাটা দিন আপনার পিছনে আমার পয়রা থাকা লাগে, খাওয়াই দন লাগে। দিনের পর দিন হচ্ছে আপনি আমার জ্বালাতন দিয়ে একদম মেরে ফেলাইতেছেন। আমার কি একটা জীবন নাই? আমি কি আমার মতো বাঁচতে পারবো না? 3 বেলা করে ওষুধ দন লাগে, আর জ্বালাতন আমি সহ্য করা পারতেছি না। এই যে দেখতেছেন, এটার ভিতরে বিষ মিশে আপনার এই দুনিয়া থেকে সরাই দেবো। বৌমা, আমার এক গ্লাস পানি দাও। আমার খুব পানি পিপাসা লাগছে। আব্বাজান, আপনার জন্য পানি না, ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসতেছি। আপনি একটু বহেন, আইতেছি। এই তো বিষ, এই বিষটা এই শরবতের মধ্যে মিশে ওনারে খাওয়াই দিমু। তারপরে মইরা গেলে কমু যে আমি কিছু জানি না, কোন থেকে কি খায় মরছে। আপনাকে মিশাই। বৌমা আমার খুব আদর যত্ন করে, পানি চাইলে শরবত দেয়। মেলা জ্বালাইছিস বুইরা, আর না। হয়েছে, এখন আর বুঝবো না, যাই। বৌমা, তুমি এমনটা করতে পারলা? রোগ জীবাণু কি আমি ইচ্ছা করে আনছি? রোগ জীবাণু আমার হইছে। তুমি আমারে খুব সেবা যত্ন করতা। তোমার পরিবার আমার তিল পরিবার অবিশ্বাস ছিল না। আর তুমি আজকে প্রমাণ করে দিলা যে পর কখনোই আপন হয় না। আমি তোমার নিজের মায়া মনে করছিলাম। আমি যদি এতই তোমার কাছে বেশি হয়ে যাই, তাইলে আর আমার এই দুনিয়ায় বাঁচনের দরকার নাই। শরবত খাও, আমি শরবত খাই নিজে মরে যাবো। আমি খাবো। আব্বা, আপনি আমার ভুল বুঝেন না, আমার আপনি মাফ
মাফ করে দেন। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আসলে বাপ আর শ্বশুরের সবসময় আলাদা করে দেখতাম। আর শ্বশুরে যে বাপের মতো হইতে পারে, বাপের মতো ভালোবাসতে পারে, এইটা আমি কখনো আমার কল্পনাতেও আনি নাই। আপনি আমার চোখটা আজকে খুলে দিছেন। আমার আপনি মাফ করে দেন। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমার ভুলটা আমি এখন বুঝতে পারতেছি। আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আপনার সেবা যত্ন করবো। আপনার কোনো ত্রুটি রাখুম না। আমার একটা বারের মতো সুযোগ দেন। আপনার মেয়ে মনে করে আমার ক্ষমা করে দেন আব্বা। আমার কথা শোন, তোর বৌমা যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, আমার মনে হয় তাকে মাফ করে দেওয়া উচিত। আর কখনো সে এমন কাজ করবে না। সে নিজেকে শুধরে নিয়েছে। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি তোমার মাফ করে দিলাম। পরি, আপনার অনেক ধন্যবাদ। আপনি আজকে এই সময় আসছিলেন দেখাই আমি এত বড় একটা পাপ কাজ থেকে মুক্তি পেলাম। আপনি আমারে মাফ করে দিয়েন। আপনার সাথে আমি অনেক বড় বড় কথা কইছি। আমার উপর কোনো রাগ রাখেন না। আর আপনার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি এবার আসি। পরি, পরি মনে হয়ে গেছে গা। হ্যাঁ বৌমা। আব্বা, আপনি কি এখন আমার উপর রাগ রাখছেন? না রে মা, তুই তো আমার মায়ের মতো। মায়ের প্রতি বাপের কোনো রাগ থাকতে পারে? আচ্ছা ঠিক আছে, আপনি পানি খাবার চাইছিলেন না? আপনি বলেন, আমি পানি নিয়ে আসি। যা মা, নিয়ে আয়। আল্লাহ আমার বৌমার জ্ঞান গুণ ভালো করে দাও।